আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আফসানার সিক্রেট রেসিপি থেকে এই মজাদার চিকেন মালাই টিক্কা রেসিপিটা দেখার জন্য। আর এই রেসিপিটা বানানোর জন্য কোনো ভেজাল নেই। এটা বানাতে আপনার গ্রিল করার জন্য কোনো কয়লাও লাগবে না, কিছুই লাগবে না। কিন্তু এটা বানিয়ে আপনি স্মোকি ফ্লেভারটাও পেয়ে যাবেন। কিভাবে কয়লা ছাড়া সব কিছু ছাড়া বানানো যায় এটা, চলুন তাহলে দেখি। আমি এখানে নিয়েছি ফাইন সাইজের কতগুলো চিকেন পিস, নিয়েছি মশলা, নিয়েছি টক দই। এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নিব ভালো মতো। প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে টক দই। এখানে আমি 1 বাটি বা 1 কাপ পরিমাণ দিয়েছি টক দই। দিয়েছি আদা রসুন পেস্ট, দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, এখানে গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ। এই হচ্ছে এই মশলা। এই মশলাগুলো দিয়ে এখন সুন্দর মতো মাখিয়ে নিব মাংসের পিসগুলা, এবং এভাবে মাখাবো যেভাবে করে মাংসের প্রতিটা জায়গায় মশলাগুলো ঢুকে যায়। মাংসগুলো ভালো মতো মাখিয়ে তারপর আমি এটা কিন্তু রেস্ট রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। আপনার যদি একেবারেই টাইম না থাকে তারপরও আপনার 20 মিনিট কিন্তু রেস্টে রাখতেই হবে। আর রেস্টে রাখার একটা উপকারিতা হচ্ছে এটা খেতে আরও বেশি লোভনীয় হবে। চিকেন ফ্রাই বা চিকেন রান্নার যে কোনো কিছুতেই আপনি যদি মাংসটাকে মাখিয়ে একটু রেস্টে রাখেন তাহলে সেটার স্বাদ আরও বেড়ে যায়। আর এই হচ্ছে মাংসটা আমি রেস্টে রাখার পরে দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাব কিন্তু মূল রান্নায়। মোটামুটি অনেকক্ষণ সময় হয়েছে, 1 ঘন্টার উপরেই হয়েছে রেস্টে রেখেছি। এখন চলে যাব রান্নায়। আমি তাওয়া বসিয়ে দিয়েছি এবং আমি ইলেকট্রিক চুলায় রান্না করছি একেবারে কম হিটে। এখন আমি এখানে না তো তেল দিচ্ছি না কিছু দিচ্ছি, সরাসরি আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে আমি একেবারে অল্প আঁচে রান্না করব। চিকেনগুলো আমি তাওয়াতে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে প্রতিটা চিকেন ভালো মতো রান্না হয়, একটার উপরে একটা দেয়া যাবে না। এইভাবে করে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবং যদি বেশি মাংস আপনারা করে থাকেন তাহলে 2বার দিবেন। আমি যেহেতু অল্প পরিমাণ নিয়েছি, 1বার দিলেই হয়ে যাবে। তা না হয় আমাকে 2বারেই দিতে হতো এবং 2টা তাওয়াতে আমি দিতাম 2বারে। তো এভাবে করে আমি ছড়িয়ে ছড়িয়ে কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এটা রান্না হওয়া শুরু হয়ে গিয়েছে এবং এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিতে হবে এবং উল্টে দিয়ে সেম হিটে আমরা রান্না করব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। তো এখন একটা পাশ হয়ে গিয়েছে, উল্টে আমি আরেকটা পাশ দিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি রান্না করব। তো আমি খুব ধীরে ধীরে উল্টে দিচ্ছিলাম, আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর এসেছে চিকেনের পিসগুলোর কালার। তো এখন আমাদের ইলেকট্রিক চুলার রান্না শেষ, আমরা এখন চলে যাব গ্যাসের চুলায়। তো গ্যাসের চুলায় আমরা এটাকে কি করব, এখানে আরেকটা কথা ক্লিয়ার করে নেই, গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলা দুইটাই রান্না করতে হবে এমন কোনো কথা নাই। আমি ইলেকট্রিক চুলায় রান্না করেছি, প্রচণ্ড গরম ছিল সেই জন্য আমি ফ্যানের বাতাসে এখানে রান্না করেছি। আপনারা চাইলে এই রান্নাটাই গ্যাসের চুলায় করতে পারেন একেবারে লো হিটে। আর এখন আমি গ্যাসের চুলায় করব হচ্ছে এগুলোকে পুড়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এরকম এমন একটা জালিতে আমি এই মাংসগুলোকে পুড়ে নিচ্ছি এবং চুলার আঁচটা হাইটে ছিল। মাত্র কয়েক সেকেন্ডে এক পাশ হয়ে গেছে, আবার উল্টে দিয়েছি আরেক পাশ হয়ে গেছে। এমন পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো দেখতে কিন্তু অনেকটা পোড়া মাংসের মতো লাগছে। তো এটাকে আমি এখন নিয়েছি আবারও ওই প্যানটার মধ্যে, যে প্যানে আমি রান্না করেছিলাম সেখানে আবার আমি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা ছুটে ছুটে আসছে, একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এগুলাকে আমি সুন্দর মতো আগের মতো করে রেখেছি যেভাবে আমি এগুলাকে কড়াইতে প্রথমে দিয়েছিলাম, এবং এখানে আমি জায়গা করে নিচ্ছি। আমি এখানে কয়লাগুলোকে চুলার ঘ্যাসে জ্বালিয়ে নিয়েছি এবং এই স্টিলের একটা বাটিতে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 1 চামচেরও বেশি ঘি দিব এবং এটাকে ধোয়া ওঠার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে কয়লার স্মোকি ফ্লেভারটা পুরাই এই মাংসের মধ্যে চলে আসে। ওই যে বলেছিলাম আমাদের এটা করতে না তো গ্রিল মেশিন লাগবে না তো কয়লা লাগবে, শুধু একটু কয়লা লাগবে যেটা আমরা স্মোকি ফ্লেভারটা দিতে পারি। এখন আমি এই রেসিপিটা আরও বেশি মজাদার করার জন্য আমি তৈরি করে নিলাম একটু মশলা। এখানে আমি টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি ঘি এবং সেটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর সেটাকে আমি সাইডে রেখে দিলাম। এখন আমি এই মাংসের পিসগুলোতে দিয়ে দিব ঘি, এবং যেহেতু আমি এখানে কড়াইতে প্রথমে তেল ইউজ করি নাই, মাংসেও কোনো তেল ইউজ করি নাই, এখানে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ঘ্রাণের জন্য।
তো ঘিটা এখানে যেহেতু মাংসের পিসগুলো গরম, ঘিটা গলে যাওয়ার সাথে সাথে আমি এই পিসগুলোকে আবার প্লেটে নিয়ে নিব। অনেক অনেক কয়লা দিয়ে আমরা যখন গ্রিল বা পোড়া মাংস খেতে যাই অনেক কষ্ট হয়, গরমে ভিজে তো যাই, এগুলা যোগান দিতেও অনেক কষ্ট হয়ে যায়। আপনারা এভাবে করে খাবেন, যেমন স্মোকি ফ্লেভারটাও পাবেন, ঠিক তেমনি আপনারা পাকিস্তানি এবং দিল্লির মালাই টিক্কাটাও কিন্তু ঘরে বসেই খেয়ে নিতে পারবেন। তো এখানে আমি সেই মশলাগুলো এখন দিয়ে দিব, টক দই এবং ঘিটা এখন আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আর এটা দেওয়াতে এটার টেস্ট সেই লেভেলে উপরে উঠে যাবে। আপনারা কিন্তু এই মাংসের টেস্টটা এটা দিয়ে খাওয়ার পরে আপনাদের মনে হবে না আপনারা কি খাচ্ছেন। এটা খেতে পারেন আপনারা গরম গরম নান এবং পরোটার সাথে। খাওয়া তো পরে হবে, কিন্তু দেখেই মনে হচ্ছে না খুবই লোভনীয়। এটা দিয়ে খাওয়ার পরে আমি নিজেই তো অবাক হয়ে গিয়েছি যে এটা খেতে আসলে এতটা মজা কিভাবে হলো। আমি যদি আগে জানতাম এভাবে রান্না করে খেলে এত মজার হয়, আমি তো আরও বারবার করতাম। আমার কাছেও কিন্তু এই রেসিপিটা ফার্স্ট। আমি আসলে প্রথমবার যে রেসিপিগুলো খেয়ে আমার কাছে ভালো লেগে যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না, এবং বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। আর যদি বানিয়ে খেয়ে ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন এটা খেতে যেমন মজা তেমনি দেখতেও অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। আর এই রান্নার প্রধান বিষয় হচ্ছে এটার যে স্মোকি ফ্লেভার আর এই মালাই টিক্কার যে সসটা সেটা। এই সসটা না দিলে আপনি আসলে এই মালাই টিক্কার আসল স্বাদটা একেবারেই পাবেন না। আপনাদের একটু ভেঙে দেখালাম এটা যে কী পরিমাণ সফট এবং জুসি হয়েছে। এটা খেতেও অনেকটা জুসি হয়েছে, ভিতরে দেখতে পাচ্ছেন কী পরিমাণ জুসি লাগছে। তো যেগুলো আসলে পারফেক্ট রেসিপি হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।